হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনবক্সিং ম্যানিয়া 14। আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো সেটি হলো পোর্ট্রনিক্সের TWS স্মার্ট ব্লুটুথ এয়ারপড। তো ফ্রেন্ডস, প্রোডাক্টটির আনবক্সিং ভিডিও এবং রিভিউ দেখবার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রোডাক্টের যে হাইলাইটগুলি আছে তো সেইগুলি হলো ওয়ান স্টেপ পেয়ারিং, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সঙ্গে ওকে গুগল এবং হাই সিরি, ওয়ান টাচ বাটন পাচ্ছেন হাই কোয়ালিটি হাইফাই স্টেরিও উইথ 6mm ডাইনামিক ডাইভার্সের সাথে, স্মার্ট কেস, স্টোরেজ অ্যান্ড চার্জিং, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। যে দুটো কালার অপশান, একটা হলো ব্ল্যাক কালার এবং একটি হলো হোয়াইট কালার। এখানে আছে ব্লুটুথ ভার্সন 5.0, TWS কানেক্টিভিটি, ওয়ান বাটন কন্ট্রোল, স্মার্ট চার্জিং কেস। তো এইগুলো যে ডিটেলসগুলো দেওয়া আছে, তো এটি বক্সের সামনের ডিটেলসগুলো আমি বললাম। অ্যান্ড এবার আমি বক্সের পেছনে যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনাদের একটু আমি দেখিয়ে দেবো। তো এর যে মডেল নাম্বার হারমোনিক T22 স্মার্ট TWS এয়ারপড, ব্লুটুথ ভার্সন 5.0, HD TWS স্টেরিও মিউজিক, স্মার্ট চার্জিং কেস, মাল্টি ফাংশনাল বাটন, কমফোর্টেবল অ্যান্ড স্টেরিও ফিট, এছাড়াও থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা এখানে দেখছেন এর এমআরপি যেটা আছে 2999 টাকা, অর্থাৎ 2999 রুপিস। বাট আমি এটি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি অনলি 899 রুপিস, অর্থাৎ 899 টাকায়। এছাড়া হেডফোনটির যে ব্যাটারি লাইফ সেটা হচ্ছে 3 ঘন্টা এবং এর যে চার্জিং টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা। এর যে ওয়্যারলেস রেঞ্জ সেটা হচ্ছে 10 মিটার। তো প্যাকেটিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 2 পেয়ার এয়ারপডস, USB চার্জিং কেবল, ইউজার গাইড। তো আপনারা অবশ্যই একবার এটিতে চোখ বুলিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি আসবো এর কেসটাতে। তো এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে চার্জিং কেস পোর্ট্রনিক্স। এখানে আছে লক। তো এই লকটা আমি ওপেন করছি, একটা লেফট এয়ারের জন্য এবং একটি রাইট এয়ারের জন্য। তো এটা হচ্ছে এর ভিতরের ডিজাইন। সো দ্যাটস অল। আর এখানে পাচ্ছেন আপনারা লক। তো এটা হালকা একটা প্রেস করলে লকটি আটকে যাবে। তো এরপর এখানে আপনারা যে দুটি দেখছেন এই দুটি হচ্ছে এয়ারপডস, একটি লেফট এয়ারের জন্য এবং একটি রাইট এয়ারের জন্য। ওই কেসের ব্যাটারি যেটা আছে এর মধ্যে 350 mAh ব্যাটারি ইনবিল্ড আছে, যেটা চার্জিং টাইম 2 আওয়ার্স। কেসটির পিছনে আপনারা দেখছেন USB পোর্ট, LED লাইট এবং পাওয়ার বাটন। তো ফ্রেন্ডস, এবার আমি কেসটি ওপেন করছি। তো ওপেন করার পর আমি অলরেডি এখানে হেডফোন দুটি সেট করে রেখে দিয়েছি, অর্থাৎ এয়ারপ্যাড দুটি। LED লাইট ব্লিঙ্ক করছে। তো এটা হচ্ছে রাইট এয়ারের জন্য এবং এখানে আপনারা দেখছেন যেটা এটা হচ্ছে লেফট এয়ারের জন্য। এখানে যে এয়ারপডগুলি আপনারা দেখছেন, তো এর যে চার্জিং টাইম সেটা হচ্ছে 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা মতো। আর এর যে প্লেব্যাক টাইম এটা 2 ঘন্টা, অর্থাৎ 2 আওয়ার্সের মতো। এছাড়া আপনারা পাচ্ছেন ম্যাগনেট সিস্টেম, যে কপারের পাত আছে, তো এটার মাধ্যমে চার্জিং হয়। তো এখানে আপনারা এভাবে দিলে এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে রাইটের যে এয়ারপডটি, অর্থাৎ রাইট সাইডেরটি আমি সেটা নিয়েছি। তো এখানে আপনারা আমি যে ডিটেলসগুলো আপনাদেরকে বলে দেবো। তো এখানে আছে এটা পাওয়ার বাটন। তো আমি পাওয়ার বাটনটি কিছুক্ষণের জন্য প্রেস করলাম। তো 3 সেকেন্ড মতো প্রেস করার পর আপনারা দেখছেন পাওয়ার LED অন হয়ে গেছে। তো এটি কানেক্ট করার জন্য এখন উপযুক্ত।
এয়ারপডের মধ্যে যে ব্যাটারি ইনবিল্ড আছে সেটি হচ্ছে 35 mAh অর্থাৎ 35 mAh ব্যাটারি। তো আমি এখন আপনাদেরকে এয়ারপডটি চার্জিংয়ের যে সিস্টেম, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করব, আর এর সঙ্গে যে ইউএসবি কেবিল দিয়েছিল সেই ইউএসবি কেবিল পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে কানেক্ট করার পর এখানে আপনারা যে পোর্টটি দেখছেন ইউএসবি পোর্ট, তো এখানে আমি কানেক্ট করছি। তো ফ্রেন্ডস, পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে কানেক্ট করার পর আপনারা দেখছেন একটা রেড এলইডি জ্বলছে, তো তার মানে কেসটি চার্জ হচ্ছে। সো দ্যাটস অল। তো আমি এটি খুললে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আপনারা দেখছেন দুটো এলইডি জ্বলছে, অর্থাৎ এয়ারপড দুটো একসঙ্গে চার্জ হচ্ছে। সো এই হচ্ছে চার্জিং সিস্টেম। তো একদম সিম্পল। তো আপনারা যে বক্সটি দেখছেন এই বক্সটি সম্পূর্ণ প্লাস্টিকের এবং এর যে ম্যাট ফিনিশ দেওয়া আছে, তো কোনো হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো দাগ লাগবে না। তো ফ্রেন্ডস, ভলিউম ইনক্রিজের জন্য রাইট এয়ারের যে এয়ারপডটি সেটাতে 3বার প্রেস করতে হবে, অর্থাৎ ট্রিপল প্রেস করতে হবে, তবে আপনার সাউন্ডটা বাড়বে। আর ভলিউম ডিক্রিজের জন্য অর্থাৎ ভলিউম কমানোর জন্য এখানে যে আপনারা দেখছেন যে লেফট এয়ারপড, তো সেটাতে ট্রিপল ক্লিক করতে হবে। তো এটাই হচ্ছে এর ভলিউম বাড়ানো এবং কমানোর সিস্টেম। আপনারা এখানে দেখছেন এটি চার্জ হচ্ছে, অর্থাৎ পাওয়ার বাটনটা আমি অন করার পর এখানে যে ব্লু কালারের এলইডি আপনারা দেখছেন, তো এই এলইডি মানে এখানে চার্জ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এয়ারপড দুটিতে রেড কালারের এলইডি জ্বলছে, অর্থাৎ চার্জ হচ্ছে। তো এটাই হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এখানে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন এবং ফাংশনাল কি। এখানে আপনারা দেখছেন ব্লিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে এলইডি। এয়ারপডের নিচে, এয়ারপডটির নিচে আপনারা পাচ্ছেন মাইক, এবং এখানে আপনারা পাচ্ছেন চার্জিংয়ের জন্য যে পয়েন্ট, সেই পয়েন্টটা আপনারা পাচ্ছেন এখানে কেসের এই পয়েন্টের সাথে, যেটা অ্যাডজাস্টেবল হবে। সো দ্যাটস অল। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের আনবক্সিং ম্যানিয়া 14 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি কেউ এই প্রোডাক্টটি পারচেস করতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের থেকে আপনারা সরাসরি এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।